হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আমরা অনেকেই ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর যে সেটিংস গুলো আছে মাঝে মাঝে সমস্যা হলে আমরা রাউটারটাকে রিসেট করি। তো মেইন সমস্যাটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ব্রডব্যান্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার যে পাসওয়ার্ড বা আপনার যে রাউটার যে সেটিংসটা ছিল সেটা কিভাবে আপনি ব্যাকআপ করে রাখবেন, যেন আপনার রাউটারটি যদি রিসেটও দেন তারপরে আপনি যেন এক ক্লিকেই আপনার যে আগের যে সেটিংসটা ছিল সেই সেটিংস গুলো আপনি আবার ফিরে পান। তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা কম বেশি অনেকেই ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা অনেকেই জানি না। আমাদের এই সেটিংগুলো যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আমাদের দিয়েছে তারাই করে দিয়ে যায়। তো সমস্যাটা হচ্ছে আপনার রাউটারটি যখন রিসেট করেন বা কোনো কারণে রিসেট হয়ে যায় তখন আপনি ব্রডব্যান্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড পান না, যার ফলে আপনি আপনার ওয়াইফাইতে ইন্টারনেট কানেকশনটি সংযোগ করতে পারেন না। বা অনেকেই আছেন যারা ওয়াইফাই রাউটারের যে সেটিংসগুলো আছে সেগুলো অনেকেই জানেন না কিভাবে নেটটা সেট আপ দিতে হয়। তো এক্ষেত্রে যদি আপনি আপনার রাউটারের এই সেটিংসটা একটু ব্যাকআপ করে রাখেন তো আপনার আর কোনো সমস্যাই হবে না। আপনার রাউটারটি যত প্রকার সমস্যাই হোক না কেন, আপনি জাস্ট এই ফাইলটা আপলোড করে দিলেই আপনার রাউটারটি আবার আগের মতো নেট চলা শুরু করবে। তো এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনার ফোন থেকে আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে 192.168.0.1। আর আমি আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি, এর জন্য আমারটা এরকম। তো আমি জাস্ট ইন্টারে ক্লিক করলাম। তো ইন্টারে ক্লিক করার পরেই দেখবেন যে আপনার রাউটারের যে লগ ইন পেজটা আছে সেটা চলে আসছে। যেমন হচ্ছে ধরুন আমি এই যে একটা রাউটার দেখাচ্ছি। তো এরকম করলে দেখবেন যে আপনার ওয়াইফাই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা এখানে চলে আসছে। তো এটার অ্যাডমিন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডমিন দিলে আপনি এখানে জাস্ট লগ ইন করতে পারবেন। কিন্তু আমি আমার রাউটার একটু চেঞ্জ করে দিয়েছি, এর জন্য আমি আমার রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি না। তো জাস্ট আপনার রাউটার লগ ইন করার পরে দেখবেন বাম পাশে বেশ কিছু অপশন আছে। এখান থেকে লাস্টের যে অপশনটা আছে তার আগে যে অপশন সিস্টেম টুলস, এই সিস্টেম টুলে ক্লিক করবেন। তো এই সিস্টেম টুল থেকে জাস্ট আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করবেন। তো ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করার পরেই আপনি উপরের দিকে দেখতে পাবেন যে এরকম একটা অপশন চলে আসছে ব্যাকআপ। তো আপনি জাস্ট এই ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে একটি ফাইল তৈরি হয়ে গেছে বা ফাইল ডাউনলোড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট যে করতে পারেন, আপনার নির্দিষ্ট ফোল্ডারে রাখতে পারেন। যেমন হচ্ছে চেঞ্জ ফোল্ডারে ক্লিক করবেন। চেঞ্জ ফোল্ডারে ক্লিক করার পরে এই যে ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটি ফোল্ডারে আপনি এটা রেখে দিতে পারেন। ধরলাম আমি রাখবো হচ্ছে ভিডিওস ফোল্ডারে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমার ফাইলটা এখন ভিডিওস ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো কোনো কারণে যদি এখন আমার রাউটারটি রিসেট হয়ে যায় বা আমার রাউটারের সেটিংসগুলো উল্টো পাল্টা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই অপশনটায় ক্লিক করে আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে চলে যেতে পারি, ফাইল ম্যানেজার। তো এখান থেকে আমি যে বিন ফাইলটা এখানে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন বিন CONF.bin যে ফাইলটা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা যে আমাদের ফাইল ম্যানেজার আছে সেখানেও কিন্তু আমরা চলে যেতে পারবো। তো এখান থেকে আমরা যে ভিডিওসের মধ্যে যে ফাইলটা লিখেছিলাম যে বিন কনফিগ, তো এই ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আসছে config.bin। তো এটা আপনি জাস্ট রিস্টোরে যদি ক্লিক করেন তো আপনার পুনরায় যে সেটিংসগুলো ছিল আপনার রাউটারের মধ্যে সেটা আপনি আবার ফিরে পাবেন। আপনার আর এটা সেট আপ করার জন্য অন্য কাউকে আনার কোনো প্রয়োজন হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। তো যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।